পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে নাগরিকত্বের বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ কাগজপত্র না থাকলেও এসব সংখ্যালঘুরা ভারতে থাকতে পারবেন। কলকাতার গণমাধ্যম বলছে, আগামী বছর পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা ভোটকে সামনে রেখেই এ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তবে নাগরিকত্বের বিষয়টি এখনও স্পষ্ট নয়। 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ অনুসারে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী দেশগুলো থেকে আসা সংখ্যালঘুরা নাগরিকত্বের সুযোগ পেতেন। নতুন বিজ্ঞপ্তিতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা সংখ্যালঘুরা শরণার্থী মর্যাদা পেলেও নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা হিন্দুদের আর ফেরত পাঠানো হবে না। এতে পশ্চিমবঙ্গ ও আসামের হিন্দু জনগণের মধ্যে থাকা পুশব্যাক আতঙ্ক কিছুটা কমেছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, সামান্য সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে, যদিও প্রকাশিত গ্যাজেটে সিএএ এর কোনো উল্লেখ নেই। এদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস অভিযোগ করছে, হিন্দু ভোট ব্যাংকে টার্গেট করে বিভেদ বাড়ানোর রাজনীতি করছে বিজেপি সরকার। বিশেষ এ সুবিধা সংখ্যালঘু শরণার্থীদের স্বস্তি দিলেও নাগরিকত্বের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, যা আগামী নির্বাচনের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ইশরাত জাহান, নাগরিক।